বেপাড়ার কিছু ছেলে ইন্দ্র দাস আর পৃথ্বীয়া চৌধুরী প্রথম কথা তো এখানে মদমাতালের মতন মদ ফদ খাচ্ছিল, তারপর ওরা ভীষণ জোর শব্দে বাজি ফাটাচ্ছিল। রাত তখন 2:15 থেকে 20 হবে যখন বাজি ফাটানো ওরা শুরু করে। তা না, 2টো থেকে শুরু করেছে, পাড়ার অনেকেই অবজেকশন করেছে, কিন্তু আমি তাতে যাইনি। কিন্তু যখন আমার মেয়েটা উঠে গেল, এই 2:15-20 নাগাদ আমার মেয়েটা যখন উঠে গেল, তখন আমি ওদের ব্যালকনি থেকে গিয়ে বলি, অনেকটা তো রাত হয়েছে, আমার মেয়েটা উঠে গেছে, তোরা বাজি ফাটাস না, তোরা কালকে না হয় আবার বাজি ফাটাস। তখন ও বলছে আমি তো বাজি ফাটাবো, আমি বাজি ফাটিয়ে যাবো বারংবার। ভীষণই মদ্যপ অবস্থায়, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এসব খেতে খেতে মানে আমাকে হুমকি দিচ্ছে যে আমি বাজি ফাটাবো। তখন আমি বললাম না, এটা তো তোদের পাড়া নয়, তোদের পাড়ায় যদি ফাটাতেই হয় তোদের পাড়ায় গিয়ে ফাটা, তোদের তো এটা পাড়া নয়। সনদ দাস বলেছে এটা আমাদের পাড়া, আর এই পাড়ায় থেকে আমরা যা খুশি তাই করতে পারি। আমি বলছি সনদ দাসের এটা একার পাড়া নাকি? সনদ দাসের এই পাড়া তো আমরাও বাস করি, যদি 500 লোক বাস করে 500 লোকেরই এটা পাড়া, তার এমনি রাত্রেবেলায় বাজি ফাটানো নিষিদ্ধ। তখন ওরা বলছে আমি বারংবার ফাটাবো, এই বলতে 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 সেক্রেটারি সনদ দাস আসলো, আমাদের কথোপকথন বা আওয়াজে সনদ দাস এগিয়ে আসলো। এগিয়ে এসে আমি ভেবেছিলাম সনদ দাস পাড়ার সেক্রেটারি ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেবে, যে আমাকে বলবে বৌদি তুমি বাড়ি চলে যাও, বা পৃথ্বীয়া তোরা তোদের পাড়ায় বেরিয়ে যা, এত রাতে যখন অবজেকশন করছে তোরা বাজি ফাটাস না। সনদ দাস এসে বললো পাড়ার সেক্রেটারি আমাদের ওদের উস্কে উস্কে বলছে এরা পাড়ার কেউ নয়, আরো কত বাজি আছে বের করে তোরা সব বাজি আজ রাতেই ফাটা, রাত 3টা বাজুক 4টা বাজুক সারা রাত ফাটা, আর ওর বাড়ির নিচেই ফাটা। আমি তো অবাক হয়ে গেলাম যে একটা চাঁদা না দেওয়া নিয়ে, একটা চাঁদা, সামান্য চাঁদা, গত বছর থেকে আমরা চাঁদাটা পরিমাণ মতন ওদের মন মতন দিতে পারছিলাম না, সেইটা না দেওয়া নিয়ে 1 বছর ধরে আমাদের উপরে কোনো না কোনো ভাবে ওদের আক্রোশ বা টর্চার বা আক্রান্ত। কখনো ওই রুটিওয়ালাকে বলে দিচ্ছে রুটি দেবে না, কখনো সবজিওয়ালাকে বলে দিচ্ছে সবজি দেবে না, কখনো ময়লাওয়ালাকে বলে দিচ্ছে এদের ময়লা নেবে না, এদের সঙ্গে বাজে ব্যবহার করবে, কিছু না কিছু করে এইভাবে এগিয়ে যাচ্ছে। আমাকে ফার্স্ট মারতে এলো কিরণ আর কিরণের বউ, এই দুজন মিলে আমাকে মারতে এলো, আর আমার মেয়েকে মারলো অ্যাট ফার্স্ট ওই পৃথ্বীয়া চৌধুরী। হ্যাঁ আমরাও মেরেছি, মারে একটা পুলিশ কর্মচারীর বইয়ের গায়ে হাত দিয়েছে, ছেড়ে দেবো? শুধু বেপাড়ার ছেলেরা যখন গায়ে হাত দিল, তার সঙ্গে পাড়ার সনদ দাসের বউ, সেক্রেটারির বউ গোপা দাস, সেও আমার উপরে আক্রমণ চালালো। ইভেন কিরণ পাল আমার ব্লাউজ ধরে টানছে, আমাকে খুব বাজে ভাবে আমার গায়ে টাচ করেছে, খুব বাজে ভাবে টাচ করেছে। আমি ভীষণ তীব্র প্রতিবাদ চাই, কারণ সেই রাতে আমার হাজবেন্ড প্রেজেন্ট ছিল না, সেই জন্য কি এই ধরনের ঘটনা ঘটালো? হ্যাঁ সেই জন্যই এই ধরনের ঘটনা ঘটালো। এটা প্রি প্ল্যান ছিল, যেহেতু চাঁদাটা গত বছর ধরে আমরা কম দিচ্ছিলাম, তো সেইটা কোনো না কোনো ভাবে, এটা আমি প্রথমে বুঝতে পারিনি এটা প্রি প্ল্যান ছিল, কিন্তু যখন উস্কালো আমাকে নিচে নামো, ফেস টু ফেস করো, সনদ দাস যখন এসে ব্যাপারটা হ্যান্ডেল না করে ওদের উস্কে দিল, তখন আমি বুঝলাম এটা ওদের প্রি প্ল্যান ছিল। আপনার নাম? আমার নাম সুস্মিতা চৌধুরী সাহা। আপনি কি পুলিশ কর্মীর বউ? আমি পুলিশ কর্মীর বউ। আর ওরা যখন তখন রাত্রেবেলা এসে এই ক্লাবে মদ খায়, এই পোষ্য গুন্ডা সনদ দাসে, ওরা সব সময় ক্লাবে এসে মদ খায়, সনদ দাসের এই পোষ্য গুন্ডারা ওপেন রাস্তার মধ্যে ড্রিঙ্কস করছে, সেই ফুটেজও আছে, লাগলে আমি সেই ফুটেজে দেবো। আর 3টা 3:30 অব্দি বোম ফাটিয়ে গেছে, এই কলকাতা পুলিশের বাচ্চা নিচে নাম, দম থাকলে নিচে নাম, অশ্লীল ভাষায়। তুই স্কুল টিচার, আর ওই সনদ দাসের সামনে এগুলো ঘটনা ঘটেছে, সে কোনো এর বিচার না করে। ভিডিও ফুটেজটা আমরা দিয়ে দেবো, আপনারা সমস্ত দেখাবেন বা দেখবেন, তাতে আপনারা যেটা বুঝবেন সেটাই ভাববেন, আর এটা সম্পূর্ণ সত্যি কথা না মিথ্যা কথা। আর আপনারা দেখলেই বুঝবেন, হ্যাঁ আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর আমরা দোষীদের শাস্তি চাই। আমাদের অনুরোধ যে আমরা দোষীদের শাস্তি চাই। যারা গুন্ডা বলছে, সনদ দাস গুন্ডা পোষে, যারা বলছে, যাদেরকে নিয়ে বলছে, তাদের সঙ্গে ছবি আছে আমার কাছে, সেই ছবিও আমি তোমাদের হাতে তুলে দেবো। যাদের কথা বলছে সে স্কুল টিচারকে এই অবস্থা করেছে, কি অবস্থা, শিক্ষার কি অবস্থা, এরা বলে শিক্ষার বড়াই করে সবাই। ঘটনার সাথে জড়িত
দীপেন্দু সাহা একজন পুলিশে কর্মরত কর্মী এবং তার স্ত্রী সুস্মিতা সাহা এবং এনাক্ষী সাহা। এরা মহিলাকে যে বিবস্ত্র করে মারলো, আপনারা কি প্রতিবাদ চান? আপনাদেরই তো অঞ্চল। আমরা প্রতিবাদ চাই এবং সঠিক এবং ন্যায় বিচার চাই। আপনারা কি দাবি রাখছেন প্রশাসনের কাছে? আমরা তো প্রশাসনের কাছে অলরেডি এফআইআর করে এবং সব জানিয়ে এসেছি। আপনাদের কি কোনো রকম চক্রান্তের শিকার আপনারা? অবশ্যই আমরা চক্রান্তের শিকার হয়েছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।